ওহে বিএনপির ফাতি নেতারা, ভুলে যাবে না হাসিনা ক্ষমতাকালীন অবস্থায় তোমরা কিভাবে ছিলে কুত্তার মতো। তোমাদেরকে যেখানে পাইতো হাসিনার লোক সেখানেই তোমাদেরকে লাথি দিত। এখন হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তোমাদের সাহসটা এখন দ্বিগুণ বাড়ছে। যদি তোমাদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বসানো হতো এমতো অবস্থা, তাহলে বাংলাদেশটাকে পূর্ণ লন্ডভন্ড করে দিতে। এই বাংলাদেশটা ঘুরে দাঁড়ানোর কোনো সাহস পেত না। হাজারো মানুষ শক্ত দিয়েছিল ছাত্র জনতা, তোমাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নয়। বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়েছিল শুধু বাংলাদেশে একটি সুন্দর রাষ্ট্র গঠন করার লক্ষ্যে। তোমাদের মতো চান্দাবাজি তোমাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য নয়। গতকালকের ঐতিহাসিক সমাবেশের মধ্যে হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদের উপর হামলা চালানো হচ্ছিল এবং তাদেরকে রক্ষা করেছিল শেষমেশ বাংলাদেশ সেনাবাহিনী। কারণ ভাই, বাংলাদেশ সেনাবাহিনী যদি এমত অবস্থা না যেত, তাহলে হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদের আজকে জানাজা পড়তে হতো। আল্লাহ তাআলার ফয়সালা, বাংলাদেশ সেনাবাহিনীর উসিল্লায় হয়তো তারা বেঁচে আসছেন। বিএনপি নেতা কর্মী ভাইরা, ভুলে যাবেন না ইতিহাস মোছা যায় না। তোমাদের জিয়াউর রহমানকে গোপালগঞ্জে কিন্তু আটকানো হয়েছিল, অতঃপর জিয়াউর রহমানকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হচ্ছিল। বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু গোপালগঞ্জের মধ্যে তারা যুদ্ধের জন্য যান নাই। বাংলাদেশের ছাত্র অধিকার, বাংলাদেশের জনগণের অধিকার, তারা পদযাত্রা শুরু করতে যাচ্ছিলেন। তাদের উপরে নিরীহ অস্ত্র মানুষের উপর আক্রমণ আমরা কোনো মেনে নিতে পারি না। অথচ তোমরা হাসছো। মনে রাখবে, তোমাদের হাসি একদিন হয়ে যাবে কান্নার পরিণতি। শুধু সময়ের অপেক্ষায় ধৈর্য ধরো। ভিডিওটা সর্বদা শেয়ার দেও।